হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আরও একটা নতুন ভিডিওতে। তো ম্যাক ওএস এর 26 এর যে আপডেটটা সেটা কিন্তু অলরেডি আমাদের ম্যাকবুকের মধ্যে চলে আসছে। তো আমি আপনাদেরকে এখানে দেখাই, সফটওয়্যার ইনফরমেশনে যাই। তো সফটওয়্যার ইনফরমেশনে যাওয়ার পরেই তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক ওএস এর যে অ্যাকচুয়ালি আপডেটটা সেটা কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বেসিক্যালি দুইটা আপডেট থাকবে। প্রথম হচ্ছে দেখেন, এই যে নিচে দেখবেন, এখানে দেখবেন যে উডের যে ভার্সনটা অ্যাকচুয়ালি ছিল, কারেন্ট যে ভার্সনটা চলতেছে আমাদের এই ম্যাকবুকের মধ্যে, সেটার যে আপডেট সেটাও কিন্তু এখানে দেখেন যে দেখাচ্ছে ম্যাক ওএস 15.7 এর যে আপডেট সেটাও আসছে, এবং কি উপরে আসছে হচ্ছে ম্যাক ওএস 26 এর যে আপডেট। ঠিক আছে, তো এখন আমরা আপডেট করব এবং কি দেখব ম্যাক ওএস 26 এর যে নতুন আপডেটটা লিকুইড গ্লাসে সেটা কীরকম অ্যাকচুয়ালি দেখায় আমাদের ম্যাকবুকের মধ্যে, সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। তো প্রথমে এটা আপডেট করতে হবে আমাদের, কারণ এটা অনেক বড় একটা ফাইল। ঠিক আছে, প্রায় 8 জিবির মতো। তো আমরা প্রথমেই আপডেটে ফালাবো এবং কি আপডেট কমপ্লিট হওয়ার পর থেকে আমরা ভিডিও শুরু করব। তো আপডেটে ক্লিক করে দেই। ঠিক আছে, আপডেটে ক্লিক করার পরে এখানে আপনাদের কিছু পারমিশন দিতে হবে। তো আমরা এখানে এগ্রি করে দিলাম। এগ্রি করে দেওয়ার পরে আপনার যে ইটা থাকবে অ্যাকচুয়ালি ম্যাকের যে পাসওয়ার্ড সেটা দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা এন্টার করে দিচ্ছি প্রথমে। পাসওয়ার্ড এন্টার করে দিয়ে জাস্ট এখানে ওকেতে ক্লিক করলে আমাদের যে আপডেটটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি শুরু হবে। এই যে দেখেন উপরে কিন্তু ডাউনলোডিং শুরু হয়েছে। তো আমরা ওয়েট করি, কিছুক্ষণের মধ্যেই আই হোপ এটা ইনস্টল হয়ে যাবে। তো তারপর থেকে আমরা অ্যাকচুয়ালি ভিডিও স্টার্ট করব। আমাদের ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়েছে, জাস্ট এখন প্রিপেয়ারিং হচ্ছে অ্যাকচুয়ালি এটা ইনস্টলের জন্য। তো আমরা বাকিটা একটু পরে দেখব। ফাইনালি আমাদের আপডেটটা কমপ্লিট হয়েছে। তো আমি যদি সফটওয়্যার অ্যাবাউটে যাই, অ্যান্ড এখানে আপনারা দেখতে পারবেন ইনস্টলের ম্যাক ওএস 26 এটা আপডেট কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে, অ্যান্ড নতুন ফিচার যেগুলা সেগুলো যেখানে হাইলাইট হইতেছে এক এক করে। ঠিক আছে, আমি এগুলো হাইড করি। আপনারা এখানে উপরে দেখতে পারতেছেন এইখানে কিছু ভিজিট অ্যাড হয়েছে অটোমেটিক্যালি। ঠিক আছে, আর উপরে ফুললি ট্রান্সপারেন্ট হয়েছে, এই যে উপর দিয়ে দেখতে পাচ্ছেন। এবং কি নিচে যায় এই যে আইকন বারগুলো আছে এখানেও কিন্তু ট্রান্সপারেন্ট হয়েছে। এখানে যদি আমি কোনো একটা উইন্ডো ওপেন করি তাহলে বেসিক্যালি আপনারা বুঝতে পারবেন। এটা যদি আমি মুভ করে এটা নিচে নেই তাহলে এই যে আপনারা এখানে যে ট্রান্সপারেন্ট হয়েছে এটা কিন্তু একদম বুঝতে পারবেন। এই যে এখানে ট্রান্সপারেন্ট হয়েছে, অ্যান্ড এখানে আইকনের যে এগুলা কিন্তু ট্রান্সফার্ড হয়েছে। অ্যান্ড এখানে কিন্তু ওল্ড যে ইটা ছিল, অ্যাপ লাইব্রেরিটা ছিল, সেটা কিন্তু অন্যরকম ছিল এখানে। অ্যান্ড এখানে কিন্তু দেখেন আলাদা আলাদা অপশন আসছে, আনলিস্টেড, সোশ্যাল মিডিয়া, প্রোডাক্টিভিটি, আদার্স, আলাদা আলাদা সেক্টর করে দিছে অ্যাপসের। নিউ ফিচার বলে কথা, এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন এরকম। ঠিক আছে, এখানে থ্রি ডটে ক্লিক করে এটার যে ভিউটা এটা অ্যাকচুয়ালি চেঞ্জ করা যায়, এই যে এরকম। অ্যান্ড এটা আপনারা বড় ছোটও করতে পারবেন, একদম যেরকম প্রয়োজন মুভ করতে পারবেন। বাট প্রথমে এরকম মুভ করা যেত না। সেটিংসে আইসে আমরা যদি এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে যাই, তো এখানে আমরা নতুন যে ফিচারটা সেটা দেখতে পারবো। এখানে অটো থাকবে, এখানে 3টা মোড আছে। এটা হচ্ছে অটো মোডে। ঠিক আছে, অ্যান্ড দেন লাইট, দেন হচ্ছে ডার্ক। ওকে, এখানে 3টা অপশন, অ্যান্ড এখানে আলাদা আলাদা থিম, কালার দেওয়া আছে। এখান থেকে যদি সিলেক্ট করি তাহলে আমাদের ফোল্ডারের যে কালার আছে এবং কি সিলেকশন যে কালারটা সেটা কিন্তু পরিবর্তন হবে, গ্রিন, অরেঞ্জ, রেড, পার্পল। সো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে অ্যাকচুয়ালি কালারটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমি প্রথম যে কালারটা ছিল সেটাই আমি সিলেক্ট করি, ব্লু। অ্যান্ড দেন নিচে আরও আইকন, ভিজিট স্টাইলের মধ্যে এখানে 4টে অপশন পাবেন। একটা হচ্ছে ডিফল্ট, এই যে ডিফল্ট। ঠিক আছে, এখানে অটো, উপরে অটো দিয়ে রাখি প্রথমে আমরা। অটো দেওয়ার পরে এখানে ডিফল্ট আছে, ডার্ক আছে,
ডার্ক দিলে হবে কি আমাদের যে ম্যাকের যে অ্যাপসগুলো আছে, যে নিচে দেখেন যে অ্যাপস বারের মধ্যে যে অ্যাপসগুলো আছে এগুলার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে ডার্ক হয়ে গেছে। অ্যান্ড দেন ক্লিয়ার দেওয়ার পরে এইখানে আমাদের কিন্তু এখানে লিকুইড গ্লাসের যে একটা ক্লিয়ার লুক আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো এখানে এই আইকনের মধ্যে। অ্যান্ড দেন টিন যেটা সেটা হচ্ছে আপনারা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন, সেটা অটোমেটিক্যালি দেখবেন যে আপনাদের এই ফোল্ডার আইকন সব কিছুরই কিন্তু কালার পরিবর্তন হবে। আপনারা আপনাদের মন মতো কিন্তু এখান থেকে কালার একটা সিলেক্ট করে দিতে পারবেন। তো জাস্ট আমি গ্রিনই রাখতেছি। অ্যান্ড দেন তারপরে যে ফিচারগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই। তো এইটা তো গেল আমাদের একটা ফিচার, এবং কি এখান থেকে যদি আমরা ওয়ালপেপারে যাই, ওয়ালপেপারে গেলে এখানে বেশ কিছু ওয়ালপেপার কিন্তু নতুন আসছে, ঠিক আছে, ডায়নামিক ওয়ালপেপার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে শো অল দিলে এইখানে যে এই নতুন নতুন ওয়ালপেপারগুলো আছে এগুলা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি শুধুমাত্র আপনাদের দেখাচ্ছি, আমি এখানে কোনো কিছু সিলেক্ট করতেছি না। তারপরে হচ্ছে আমরা যদি কন্ট্রোল প্যানেলটা ওপেন করি, কন্ট্রোল প্যানেলে লিকুইড গ্লাসের যে লোকটা সেটা কিন্তু চলে আসছে, এবং কি এখানে এডিট কন্ট্রোলে যদি আমরা যাই এখান থেকে আমরা ভিজিট অ্যাড করতে পারবো এখানে সরাসরি, ঠিক আছে। তো আমি এখন অ্যাড করতেছি না। তো এখান থেকে আপনার সার্চ করলেও সেগুলার ভিজিট আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড এটার লুকটা কিন্তু একদমই খারাপ না, ভালো আছে। সো এই ছিল নতুন কিছু আপডেট, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু এক্সপ্লোর করবো আপনাদের সাথে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।